আমি মুসলিম, আমি চিররণবীর, মৃত্যুকে করি না ভয়, আমি মরলেও যেমন বাঁচলেও তেমন, আমি সৈনিক সিলসিলায়ে ফুরফুরার, আমার দাদা হুজুর কেবলার সৈনিক আমি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু সিলসিলায়ে ফুরফুরার একটি মাসআলার উপরে কালেমা লেপন করতে দিব না, দিব না। ঠিক কিনা বলো? বন্ধু আমার মনে রাখবেন, দাদা পীর উনি ছিলেন ইসলামের প্রথম খলিফার সরাসরি বংশধর। সুবহানাল্লাহ বলেন। কেমন একটু বলবো? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন, উনার নাম ছিলেন পীর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। উনার বাবার নাম ছিলেন হাজী আব্দুল মুক্তাদের, তিনার বাবার নাম মুতাসিম বিল্লাহ, তিনার বাবার নাম গোলাম সামদানি, তিনার বাবার নাম মুনাক্কা, তিনার বাবার নাম ওজিউদ্দিন মুস্তাফা, তিনার বাবার নাম হাজী মুস্তাফা আল মাদানি, তিনার বাবার নাম খেজের, তিনার বাবার নাম আবু দাউদ, তিনার বাবার নাম ইসমাইল বাগদাদি, তিনার বাবার নাম শাহ কামাল উদ্দিন, তিনার বাবার নাম আশরাফ, তিনার বাবার নাম গিয়াসউদ্দিন বাগদাদি, তিনার বাবার নাম মোহাম্মদ, তিনার বাবার নাম মনসুর বাগদাদি, তিনার বাবার নাম খাজা নাসির উদ্দিন, তিনার বাবার নাম নূর মোহাম্মদ, তিনার বাবার নাম শাহজাহান, তিনার বাবার নাম মোহাম্মদ খাজা মোহাম্মদ উদ্দিন, তিনার বাবার নাম শাহ জাহেদ, তিনার বাবার নাম শাহ আরিফ বিল্লাহ, তিনার বাবার নাম শাহ আমজাদ, তিনার বাবার নাম শাহ আহমদ, তিনার বাবার নাম শাহ আব্দুর রহিম, তিনার বাবার নাম আব্দুর রহমান, তিনার বাবার নাম আবুল কাসেম, তিনার বাবার নাম মোহাম্মদ, তিনার বাবার নাম ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। তাহলে ফুরফুরা সিলসিলা দাদা হুজুর সরাসরি ইসলামের প্রথম খলিফার বংশধর। সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি মূর্খ ছিলেন সোনামুল্লাহ। আমার দাদা পীর রাহমাতুল্লাহি আলাইহি 40টি হাদিসের কিতাব পড়ে শেষ করে তারপরে পীর মুরিদি করেছে। কয়টি? 40টি কিতাবের নাম একটু শুনুন। দাদা হুজুরের যে 40টি কিতাব পড়ে শেষ করে পীর মুরিদি করেছে, 40টি হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম মালিক, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তায়ালিসি, মুসনাদ আব্দ ইবনে হুমায়দ, মুসনাদ হারিস ইবনে উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মাউসুলি, সাইদ ইবনে মানসুর, মুসান্নাফ আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, তারিক ইবনে আসাকির, তারিক মাইন, আল মুস্তাখরাজ, সহিহ আল বুখারী, আল মুস্তাখরাজ, সহিহ আল মুসলিম, আল মুস্তাদরাক বিল হাকিম, আল ফরজ বাদা শিদ্দা, আল যুহুদ ওয়ার রাকায়েক, আল যুররিয়াতুত তাহেরা, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, শিফায়ে কাজী ইয়াজ, হিলিয়াতুল আউলিয়া, জিয়াদুল মুসালসালাত, নওয়াদিরুল উসুল, কিতাবুদ দুআত তাবারানি, মিশকাতুল আনওয়ার, শাইখুল আকবর। আমার দাদা পীর এই 40টি কিতাব পড়ে শেষ করে, হাদিসের কিতাব পড়ে সনদ চাও শেষ করে, মদিনা থেকে শাইখ রেদওয়ানের রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টি হাদিসের কিতাব পড়ে সনদ চাও শেষ করে তারপরে উনি পীর মুরিদি করেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার ভাইরা, পীর মুরিদির যত সবক ছিল, একশোর উপরে পীর মুরিদির সবক আছে। কয়টি? 100-র উপরে সবক আছে। আমার দাদা পীর 100টি সবকেই শেষ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। 100টি সবক কেমন দেখুন। পীর মুরিদি করতে হলে প্রথম চিনতে হয় কলব, কলব, রূহ, সের, খফি, নফস, আব, আতেশ, বাত, খাক, সুলতানুল আজগার, 10 লতিফার ফয়েজ, তওবা, মুরাকাবা, মুশাহাদা, আনোয়ারে সায়রা, আনোয়ার আনফুসি, তাওহীদ আফাল্লি, দায়রায়ে জিলাল, দায়রায়ে মায়াত হুব্বি, জজবা তুমিন জজবা, বিলায়াতে সুগরা, বিলায়াতে কুবরা, বিলায়াতে উলিয়া, কামালিয়াতে নবুওয়াত, কামালিয়াতে রিসালাত, কামালিয়াতে উলুল আজম। এর উপরে সবকে চলে যান। হাকিকাতে নসাবি, হাকিকাতে ইব্রাহিমি, হাকিকাতে মুহাম্মাদি, হাকিকাতে ইসাবি, হাকিকাতে সালাত, হাকিকাতে সওম, হাকিকাতে হজ, হাকিকাতে যাকাত। এর উপরে চলে যান। তওবার ফয়েজ। এর উপরে চলে যান। সিরাজুল মুনিরের ফয়েজ, জালালির ফয়েজ, তাজাল্লির ফয়েজ। এর উপরে চলে যান। ইলমি লাদুন্নির ফয়েজ, সুলতানুন নাজিরার ফয়েজ। এর উপরে সবকে আপনি চলে যান। এর উপরে কুওয়াতের ফয়েজ, এর উপরে মাকাম মাহমুদের কুওয়াত, জজবা।
এর উপরে শহীদিনের জজবা, সিদ্দিকিনের জজবা, সালেহিনের জজবা, এর উপরে সবক হলো নিসবতে ওয়াইসাল করনি, নিসবতে খিজির, নিসবতে হুসাইনি, নিসবতে জয়নুল আবেদিন, এর উপরে চলে যান নিসবতে খোলাফায়ে রাশিদিন, এর উপরে ইয়াকদাদ, বাগদাদ, বাগদাদ, এর উপরে সবক আপনি চলে যান উকুবে জামানি, উকুবে কলবি, এর উপরে ফানাফি শাইখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ফানাউল ফানা। একটা মানুষ যখন এই তরিকা তবকা মস্ক করতে করতে ফানাউল ফানা এই পর্যায়ে পৌঁছায় যায়, ওই মানুষটার পাওয়ার ক্ষমতা এমন হয়ে যায়, ওই মানুষটা একটা তক্তার দিকে তাকায়, ওই তক্তার মধ্যে থরথর করে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। আল্লাহু আকবার। আর আমার দাদা পীর এই সব তবকাগুলো শেষ করে সর্বশিখরে ওলি আউলিয়াদের পর্যায়ে পৌঁছাইছিলেন। আল্লাহু আকবার। আমরা শেষ সিলসিলার মুরিদ হতে পারে খুশি না বেজার? খুশি না বেজার? আসুন দাদা পীর রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর মুরিদের সনদ একবারে রাসূল পর্যন্ত আল্লাহু আকবার বলেন। আমার দাদা পীর রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর ছিলেন, ওনার সম্পর্ক পীর ছিলেন সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। ওনার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি, তিনার পীর ছিলেন সৈয়দ আহমদ বেরলভী, তিনার পীর ছিলেন আল মাসুম রব্বানী, তিনার সম্পর্ক মুজাদ্দিদে আল ফিসানি, তার সম্পর্ক সৈয়দ আহমদ, তার সম্পর্ক আদম্মান নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি, তার সম্পর্ক আব্দুর রহমান, তার সম্পর্ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার সম্পর্ক কুতুবউদ্দিন বখতিয়ার খাকির সাথে, তার সম্পর্ক নিজামউদ্দিন আউলিয়ার সাথে, তার সম্পর্ক উসমান হারুনির সাথে, তার সম্পর্ক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সাথে, তার সম্পর্ক উসমান হারুনির সাথে, তার সম্পর্ক শরীফ শাহ জিন্দানের সাথে, তার সম্পর্ক আব্দুর রহমানের সাথে, আব্দুর রহমানের সম্পর্ক আব্দুর রাজ্জাকের সাথে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, তার সম্পর্ক মুসার সাথে, মুসার সম্পর্ক ইমাম রাজির সাথে, তার সম্পর্ক ইমাম জুলানের সাথে, তার সম্পর্ক ইমাম বাকরের সাথে, ইমাম বাকরের সম্পর্ক জাইনুল আবেদিনের সাথে, জাইনুল আবেদিনের সম্পর্ক ইমাম হুসাইনের সাথে, হুসাইনের সম্পর্ক আলীর সাথে, আলীর সম্পর্ক উসমান গনির সাথে, উসমান গনির সম্পর্ক ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের সম্পর্ক আবু বকরের সাথে, আবু বকরের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, রাসূলুল্লাহর সম্পর্ক আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন দাদা পীর রহমাতুল্লাহি আলাইহি পায়ে হেঁটে হেঁটে বাংলার জমিনে আবাদ করেছেন। আমার দাদা পীর এই তরিকা প্রতিষ্ঠা করতে গিয়ে গায়ের রক্ত পানি করেছিল। আর আমরা এখন বসে থাকবো না, প্রয়োজন হলে আমরা দাদা পীর যেমন গায়ে রক্ত পানি করেছিল সেই তরিকা টিকানোর জন্য প্রয়োজন হলে আমরাও রক্ত দিব, জীবন দিব। তারপরেও এই সিলসিলার একটি মাসআলার উপরে কালেমা লেপন করতে দিব না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন সিলসিলায় ফুরফুরা এটা কোনো কাগজের টুকরা নয় যে ফু দিবার উড়ে যাবে। মনে রাখবেন বাতিল ফেরকা, জেনে রেখো এই দেশ আবাদ করেছেন ফুরফুরার হুজুর কিবলাগণ। মনে রাখবেন সব ঝিনুকে মুক্ত হয় না, সব খনিতে সোনা পাওয়া যায় না, সব পাথর ডায়মন্ড হয় না। বাংলার জমিনে অন্য তরিকা প্রতিষ্ঠিত হতে পারে না। বাতিলদেরকে একটি কথা জানান দিয়ে শেষ করছি, বাতিল তোমরা এটা ভেবো না যে সিলসিলায়ে ফুরফুরার আলেম উলামা নেই, এটা ভেবো না। মনে রাখবেন তোমরা সমুদ্র দেখেছো, সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখো নাই, রং দেখেছো, রঙের ডিব্বা দেখো নাই, সিংহ দেখেছো, সিংহের হুঙ্কার শোনো নাই, বাঘ দেখেছো, বাঘের থাবা দেখো নাই। সিলসিলায়ে ফুরফুরা দেখেছো, ফুরফুরার হুজুরদের, পীরদের, আলেমদের হুঙ্কার শোনো নাই। যদি একবার হুঙ্কার দিয়ে আমরা মাঠে ময়দানে নেমে যাই, বাংলা থেকে সালাফি, ওয়াহাবি, লামাযাবি পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন?